আমার বুঝে না আসলেও এটা সত্য, এটাই মনে রাখতে হবে। তাহলে যেটা বললাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে যে তৃতীয় যে জায়গাতে ওয়াহেদ যে তার গুণটি বর্ণনা করে, তাওহীদের বর্ণনা করছেন নামটি, সেখানে হচ্ছে একমাত্র তার কাছে আমরা আত্মসমর্পণ করি, নিজেকে শহীদ দিই। সূরা আম্বিয়ার 8 নম্বর আয়াতে একই কথা বলেছেন আল্লাহ তাআলা যে কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। তোমরা কি আত্মসমর্পণ করবে? আত্মসমর্পণের জায়গাতেও আপনাকে আল্লাহ তাওহীদের কথা আলোচনা করেছেন, এই নামটি আবার উল্লেখ করেছেন। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে ওয়া ইলাহুনা ইলাহুকুম ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমাদের রব তোমাদের রব তো আল্লাহই একজনই, সুতরাং তার কাছে আমরা আত্মসমর্পণ করি, তার কাছে আমরা নিজেকে সঁপে দিই। কেউ যদি আত্মসমর্পণ করে দেয়, নিজের অস্তিত্ব বলতে আর অতিরিক্ত কিছু থাকে না, অহংকার থাকে না। অহংকার থাকতে পারে, আমি যদি কোনো ধরেন যদি সেনাবাহিনীর লোক হইতাম, যদি আমি কারোর কাছে সমর্পণ করে যে আপনি আত্মসমর্পণ করবেন, এরপরে আমি বলবো আমি সব তোমার কথা মানবো না, তাহলে এরপরে কি করবে? শাস্তি দিবেন। আপনি যেহেতু আল্লাহর নির্দেশ মানতে বাধ্য, আপনার তার দাস, তো আপনি যদি কোনো আমি তার মানলাম না, এর অর্থে আপনি কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে। সুতরাং এই জন্য ওয়াহেদ যেহেতু তিনি ওয়াহেদ সত্তা, একক সত্তা, একমাত্র তার কাছে আত্মসমর্পণ করবেন। চতুর্থ যে জায়গাতে আল্লাহ তাআলা নিজেকে একক সত্তা বলেছেন, ওয়াহেদ বলেছেন, সেটা হচ্ছে যেখানে মানুষ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে, কেউ স্ত্রী সাব্যস্ত করেছে, কেউ তিনজন বলেছে, সবগুলিকে আল্লাহ তাআলা কি করেছেন? নাকচ করে বলেছেন না আমি একক সত্তা। সেখানে একক সত্তা বলেছেন। চতুর্থ জায়গাতে আল্লাহর জন্য তারা ভিন্ন ভিন্ন সত্তা সাব্যস্ত করেছে, সেখানে আল্লাহ তাআলা সেগুলি নাকচ করেছেন, নাকচ করার জন্য ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 4 নম্বর আয়াতে বলেছেন লাউ আরাদাল্লাহু ইত্তাখাযা ওয়ালাদান লাস্তাফা মা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন তো তার কাছে আছে উপরে, সেখান থেকে সন্তান নিয়ে নিতেন। দুনিয়াতে একটা পাঠাইবেন, মারবেন, এটা লটকে রাখবেন, আছে না? দেখেন না আপনারা? হ্যাঁ, এক ছোট বাচ্চা দেখছে যে একজন লটকানো আছে, পুরুষে বৃদ্ধ, তো বলছে যে ওনার কি হয়েছে, বাপকে জিজ্ঞাসা করছে, বাবা বলতেছে উনি স্রষ্টার ছেলে, আমরা কিন্তু কার নাম বলিনি, তিনি স্রষ্টার ছেলে। তো কি হয়েছে, স্রষ্টার ছেলে আসছে আমাদেরকে মুক্তি দিতে, এই জন্য এভাবে মারা গেছে। তো ছোট বাচ্চা বলতেছে যে ছেলেকে মেরে ফেলতে হবে আমাদের মুক্তি দিতে হলে, মিথ্যাটা ধরে বলছে ছোট বাচ্চা, কথা বুঝছেন না? ছোটকে মেরে ফেলতে হবে, তো ছেলেকে মারবে কেন? গুণাত্মক যদি আমরাই করি তাকে ছেলেকে মারবে কেন? বাবা বেশি কথা বলতে হয় না, বাবা ছেলেকে বন্ধ করে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে, বুঝছেন না? আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে যারা বেশি দাবি করে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে, অথবা আরো মুশরিকরা বলতো আল্লাহ কি আছে, কন্যা আছে, ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা বলতো। আল্লাহ তাআলা বলছে আস্তাফাল বানাত আল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন। কি হলো তোমাদের? আল্লাহ তাআলা কি ছেলে বাদ দিয়ে মেয়েও নিছে? আবার আর ছেলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে না সুবহানা, তিনি কতই না পবিত্র, আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক সত্তা, ওয়াহিদ একক, কাহ্হার একাই সবকিছু করেন, তার সাথে কোনো সহযোগের দরকার হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন, দেখেন শিরকের মূল পাঠানোর জন্য এই তার সাহায্যকারী দরকার হয় না, খুবই দরকার বুঝা। কোরআনে কারিম বলছেন যে কুলুদুল্লাহ জাআমতুম মিন দুনিল্লাহ, কেন আপনি বলেন যাদেরকে তোমরা আমার সাথে মনে করো যে ইলাহ হিসেবে ধরো, ইবাদত করো, লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের রায় পরিমাণ জিনিসের তারা মালিক না। আপনি বলতে পারেন মালিক না, তবে শরীক তো হইতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলছেন যে ওমা লাহুম ফীমা মিন শিরকিন, কোনো অংশীদারও নাই, ওমা লাহুম মিনহু মিন যাহির, কোনো সাহায্যকারীও নেই, তিনটাই নেই। তাহলে কেন আপনি তার ইবাদত কেন করবেন? আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করেছে এককভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ যে দুনিয়ার সবকিছু পরিচালনা করেন, কে করেন? এককভাবে করেন। তাহলে আপনার পীরে কিছু করতে পারে না, মরা মানুষ কিছু করতে পারে? এই কবরগুলি নিজেরা বিপদে আছে, কবরগুলিতে আপনি দোয়া করলে ওরা উপকার হবে, আর কবরগুলির কাছে আপনি কিছু চাইলে আপনি শিরিক করলেন, ও নিজেও কিছু দিতে পারে না, দুনিয়া জীবিত থাকতেও দিতে পারতো না, মরে গেলে তো আরো বিপদে আছে। কবরের ভিতরে এই মানুষগুলো আরো বিপদে থাকে, এই মানুষগুলো অন্ধকারে থাকে,
এই মানুষগুলো হয় আযাব হয় না নেয়ামতের মধ্যে থাকে, লাভ হবে না। ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। আল্লাহ তাআলা তার নবীকে বলছে, আল্লাহ যাকে ইচ্ছে ইসমে মাইয়াছে, আল্লাহ যাকে ইচ্ছে তাকে শোনান, ততটুকু পারেন। আল্লাহ ততটুকু ইচ্ছা ততটুকু তিনি শোনান। কিন্তু এই যে বলে কবর কেন বাধাই করে, বলে কবর বাধাই করে কবরওয়ালাকে সম্মান করার জন্য, এটা করে। দ্বিতীয় হচ্ছে কবর বাধাই করে কি জন্য, এখানে মানুষ আসবে, একটা মাজার বানাচ্ছে, শরীয়তে একটাও নেই। কারণ এই আসমান জমিনের স্রষ্টাও না, মালিকও না, তারপর অংশীদারও না, সাহায্যকারীও না আসমান জমিনের জন্য, আর সুপারিশকারীও না। এই চারটে কথা একসাথে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন কোথায়? সূরা সাবার 22 এবং 23 নম্বর আয়াত। আমি একটু প্রশ্ন করে দেখি মনে থাকে কিনা। সূরা সাবা 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটি জিনিসকে একসাথে নো করেছেন। দুনিয়ার বুকে আপনার অংশীদার বলতে পারে যে আমি তো আপনার তো অংশীদার আছে, আমার ভাগের অংশ আপনার অমুককে দেন, অমুককে দেন, বলতে পারে না? বলতে পারে। যদি কোনো আপনার কাছে সাহায্যকারী সাহায্য আপনি বলবেন যে কোম্পানির কাছে যাও, আমার একটা কি অংশ আছে ওখান থেকে দিবে, এটাই তো। অথবা সুপারিশ করতে পারে, অথবা মালিকানা থাকলেও বলতে পারে আমার মালিকানা আছে, হ্যাঁ। অথবা সাহায্য করছি, ওরে নির্বাচনের সময় সাহায্য করছিলাম, এখন আমার কি দিতে হবে, হ্যাঁ, আমার কথা রাখতে হবে। আল্লাহ তাআলার কোনোটাই দরকার হয় না। কোথায় বলেছেন এটা? সূরা সাবা 22-23, মুখস্থ রাখবেন কথাগুলো, জীবনের যে কাজে লাগবে সবসময়। সূরা সাবা 22-23 নম্বর আয়াতে বলছেন, দেখেন আমাদের এগুলো কারো দরকার, আমার রব একা, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, একক আল্লাহ, তার কাছে অন্য কোনো দরকার হয় না। আরো বলছে দেখেন, ওয়ালা তাকুলু সালাসা, তিনজন বলিও না, আল্লাহ তাআলাকে তিন বলিও না। তিন কারা বলে বুঝছেন তো? হ্যাঁ, তিনজন বলিও না। ইনতাহু খায়রাল লাকুম, এইগুলো থেকে বেঁচে থাকো, এটা তোমাদের জন্য উত্তম। আল্লাহ বলছে এগুলো থেকে ছেড়ে দাও, এগুলো তিন বলিও না। ইনতাহু খায়রাল লাকুম, তোমার জন্য এটা উত্তম। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ তো শুধু একজন, আল্লাহ তো শুধু একজন, কথা বুঝছেন তো? কে বলছে? আল্লাহ তাআলা। তাহলে এখানেও যারা আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করে, আল্লাহর সত্তাতে 2, 3 বা তার স্ত্রী সাব্যস্ত করতে, আল্লাহ তাআলা সেগুলি পবিত্র করার জন্য, সেগুলিকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা একক তাওহীদের কথা আবার উল্লেখ করেছেন। আবার বলেছেন সূরা মায়েদা 73 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কাফের হয়ে গেছে যারা বলে আল্লাহ তিনের এক। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, আল্লাহ ব্যতীত, একজন ব্যতীত আর কোনো ইলাহ নেই, শুধু একজনই আল্লাহ। মা মিন বললে একেবারেই নাই বুঝায়, মানে একজন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ এইটা তো কি করেছেন তাহলে, এটা এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার কোনো শরীক, তার কোনো সন্তান, তার কোনো অংশ বা তার কোনো সন্তান সাব্যস্ত সবগুলিকে নাকচ করে দিয়েছেন। তাহলে এইটার জন্য আল্লাহ তাআলা ওয়াহিদ শব্দটি ব্যবহার করেছেন, তার নামটি ব্যবহার করেছেন। আবার আল্লাহ তাআলা মুশরিকদের, যারা এই তিন নয় অনবরত শিরিক করে যাচ্ছে, যেমন আমাদের চারপাশে কিছু ধর্মলোক আছেন যারা এমনকি বড় বট গাছ পাইলেও পূজা করে, এমনকি যদি কোনো একটা ছোট সুগন্ধি গাছ পাইলেও পূজা করে, ইয়া জানেন না, তুলসী। এমনকি গোস্তাপ লবণ বলছিল যে ওর পূজার জায়গা তুমি আমার জিজ্ঞাসা করো না, আমরা লম্বা একটা রেল লাইন বানাইছি, ওরা রেল লাইন কেউ পূজা করে, মানে আমাদের যেটা বানাইছি এটা পূজা করে। মানে গোস্তাপ লবণ কে ছিল জানেন তো? হাদারাতে হিন্দ, ইন্ডিয়ান সিভিলাইজেশন লেখক, সবচেয়ে প্রামাণ্য একটা গ্রন্থ লেখছে এই লোকে। সে বলছে হিন্দুদের জিজ্ঞাসা করো না, নাম বলে ফেললাম, জিজ্ঞাসা করো না কার ইবাদত করে, আমরা যে রেল লাইন বানাইছি ওইটার সে বড়, এটা দেখলে পূজা করা শুরু করে। এগুলি হচ্ছে মানুষ মনের বিকৃতি, বিভ্রান্তি ছাড়া কিছুই না। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কে? কুলিল্লাহ, আল্লাহ সাক্ষী। শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আমার মাঝে শাহিদ সাক্ষী হচ্ছে আল্লাহ। নবীকে বলতে বলেছেন তোমাদের মাঝে কে? মক্কার কুরাইশরা, আর আমার মাঝে সাক্ষী কে? আল্লাহ। কি সাক্ষী? ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি, এই কোরআন তোমাদের কাছে ওহী হিসেবে দেয়া হচ্ছে যাতে তোমাদেরকে আমি কি করি, এ দিয়ে ভীতি প্রদর্শন করাই। আইন্নাকুম লাতাশহাদুনা আন্নামা আল্লাহ আলিয়াতুন উখরা, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ এটা যে জেনে বুঝে বলছো, সাক্ষ্য দাও তো জেনে বুঝে বলছো এটা যে আল্লাহর সাথে আরো ইলাহ আছে। তারপর আল্লাহ বলছে কুল লা আশহাদ, হে নবী আপনি বলে দিন, বলুন যে আমি সাক্ষ্য দিচ্ছি না। কুল ইন্নামা হু ইলাহু ওয়াহিদ, আপনি বলুন যে একমাত্র আল্লাহ, তিনি ইলাহ, ইল্লা নেই।
ইলাহু ওয়াহিদ, ওয়াহিদ, বুঝছেন তো? ওয়াহিদ উল্লেখ করেছে। আমাদের দরকার জায়গা চলে আসছে আল্লাহ একক বোঝানোর জন্য, মুশরিকদের কথাকে নাকচ করার জন্য আল্লাহ ওয়াহিদ শব্দটি নিয়ে আসছে। ওয়া ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো, শিরিক করো, এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এই জন্য ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি করতে হয়। আপনি মুক্ত থাকতে চান, শিরিক মুক্ত, আপনি ইসলাম গ্রহণ করলেই আপনাকে শিরিক ও মুশরিকের মুক্ত ঘোষণা করতে হবে। তারে নারে করে চলবে না। একদল তো বলেই বসছে হিন্দুরা কোনো কাফের না। হ্যাঁ, হিন্দুরা তো কি মুসলিম? হয় মুসলিম নয় কাফের, মানুষ দুইভাগে। আল্লাহ বলছে ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, আল্লাহ দুই ভাগ করে দিছে। তো মুমিন বলবে, মানে মানুষের ভিতরে আকল আন্দাজ যদি থাকে, এটা বলতো না কেউ কোনোদিন যে কাফের, তাকে কাফের বলতেই হবে। তারা যদি কাফের না বলেন তাহলে আপনার ইমান থাকবে না। আপনার যেগুলি ইমান নষ্ট হয়ে মধ্যে পড়ছেন আপনারা, এইটা কাফেরকে কাফের বলতে হয়। কাফের দিয়ে লুকুচুরি করা যায় না। কাফের ইমান আপনি কেমন মানবে? কাফের কুফরি করতেছে, আপনি তারা কাফের না বলে কি বলবেন? সুতরাং যেটা বলছি এই আয়াতে কি বুঝাইল হলো, সূরা আনআমের 19 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে অবশ্যই যারা শিরিক করে ওদের সাথে আপনি সাক্ষী দিবেন না, আপনি সাক্ষী দিবেন যে আল্লাহ এক, আল্লাহুল ওয়াহিদ, তিনি একমাত্র, ইলাহু ওয়াহিদ। আল্লাহ তো আরো বলেছেন ওয়াকালাল্লাহু তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, সূরা নাহলের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, দুই আল্লাহ গ্রহণ করো না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি এক আল্লাহ, এক। আবার এক কথা বলছেন ওয়া ইয়্যা ফারহাবুন, একমাত্র তারই ভয় করো। আরো বলছে সূরা ইউসুফ 39 নম্বর আয়াতে আর বা মুতাফাদ্দিকুন খায়রুন মিনাল ওয়াহিদুল কাহার, যেটা আমরা একটু আয় করেছি। এর কয় জায়গা হলো? 5 জায়গা। 6 নম্বর জায়গা যেখানে আল্লাহ তাআলা ওয়াহিদ, তার একক সত্তা তুলে ধরছে, এটা কোন জায়গা? যেখানে আল্লাহ তাআলা, এমন জায়গাতে যেখানে আল্লাহ তাআলা নিজের বড়ত্ব, নিজের রাজত্ব, পূর্ণতা, সমস্ত সৃষ্টি তার অধীনস্থ আছে, এটা বোঝানোর জন্য ওয়াহিদ শব্দ ব্যবহার করেছে। কোন জায়গা বলছি? নিজের বড়ত্ব, নিজের পরিপূর্ণ ক্ষমতা, নিজের মুলক, মালিকানা, নিজের অধীন সবকিছু আছে, এটা বোঝানোর জন্য ওয়াহিদ শব্দ ব্যবহার করেছে। কোথায় দেখেন? সূরা গাফিরের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমাহুম বারিজুন, যেদিন তারা আল্লাহর সামনে প্রকাশ করবে। কোন দিন? কিয়ামতের দিন। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহর কাছে তাদের কোনো কিছু তারা গোপন রাখতে পারবে না, কোনো কিছু তারা গোপন রাখতে পারবে না, পারবেন? সব প্রকাশ পেয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে মালিকানা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, মানে কঠিন মালিকানা বোঝাচ্ছে, যেদিন আর কারো কোনো নিরঙ্কুশ মালিকানা, কেউ কথা বলবে না। ওয়ালা তাসমাউ ইল্লা হামসা, শুধু ক্ষীণ স্বরে শুধু কথা বলবে, কেউ কার সাথে কথা বলবে না। কেন কথা বললাম? ভয়ে আড়ষ্ট হয়ে যাবে। সেদিন তিনি একক সত্তা, সেদিনও তিনি একক সত্তা, এখন যেমন সেদিনও তো একক সত্তা। এখন কেউ মানে কেউ মান নাই, সেদিন সবাই মানে, সেদিন সেই মানার কোনো মূল্য থাকবে না। কারণ সেই দুনিয়াতে যেখানে মানার দরকার ছিল সেখানে মানা নাই, এখন তো ধরা পড়ে গেছে, এখন মেনে কোনো লাভ নেই, ধরা পড়ে গেলে মেনে লাভ নেই। এরপর আল্লাহ তাআলা অন্য সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে বলছেন ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ, যেদিন এই জমিন পরিবর্তন করে আরেকটা জমিনকে নিয়ে আসা হবে। বুঝছেন তো? এই জমিন পরিবর্তন করা হবে না, এই জমিন তো এমনিতেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বুঝছেন তো? ধ্বংস হবে না, আরেকটা জমিন বানানো, এমন একটা জমিন বানানো হবে যেই জমিনটাতে কারো কোনো কি পড়ে নাই, গুনাহ হয় নাই, কোনো চিহ্ন দেওয়া হয় নাই। ওই জমির প্রকৃত মালিক অমুক লেখা নেই, এই জমির প্রকৃত মালিক অমুক লেখা নেই। যে জমিনে কোনো পাহাড় পর্বত নাই, যে জমিন সমান উঁচু নিচু নাই, এমন একটা জমিন আল্লাহ তৈরি করবেন, আটার কাইয়ের মতো দেখতে। বৃষ্টি পানি চোখে বৃষ্টি হবে, বৃষ্টি না মানে যদি এই ঘাম ঘর মাখতে হতে হতে ডুবে যাবে, কেউ কেউ উঠে যাবে, এরকম অবস্থা, নরম। সেরকম একটা জমিন তৈরি হবে। ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর তারা আল্লাহর জন্য আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে, গোপন থাকতে পারবে না। সেখানে আল্লাহ তাআলা ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ তার মালিকানা পূর্ণ দেখানোর জন্য। কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে এটা হচ্ছে আহাদ শব্দটি তার ইসমে আযমের অন্তর্ভুক্ত। ওয়াহিদ আল্লাহর কি ইসমে আযম, যা দিয়ে দোয়া করলে কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এক লোককে বলতে শুনেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু, আল্লাহ আপনার কাছে আমি চাই, হাদিসটা আপনারা অনেকে মুখস্থ পারেন, বিআন্নী আশহাদু আনতাল্লাহু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা আনতা লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ।
আল আহাদ আস-সামাদ, দেখছেন তো? হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা বলার রাসূল কি বলছেন? আল্লাহ ইসমে আজম দিয়ে সে দোয়া করেছে, যা দিয়ে দোয়া করলে কবুল হয়, যা দিয়ে দোয়া করলে কবুল হয়। তাহলে বোঝা গেল যে এটা আহাদ আল্লাহর এমন নাম, যে নামটা বললেই লাভ, এটা দিয়ে দোয়া করলেই কবুল হয়। এটা ইসমে আজমের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ, এই নামটিকেও আমরা স্মরণ করি কেন? সেটা কারণ এর মাধ্যমে আমরা সব বাদ দিয়ে আল্লাহর মুখোমুখি হচ্ছি। কারো কাছে চাই না, তোমার কাছে চাই, তুমি শুধুমাত্র দিতে পারো আহাদ বলে। এই জন্য ইসমে আজমের অন্তর্ভুক্ত এটা। এটাও কিন্তু আমাদের জন্য একটা প্রমাণ। তাহলে আমরা কি পাইলাম? যে আল্লাহ তাআলা যাবতীয় পরিপূর্ণ অধিকারী, তার সাথে কোনো কিছু শরীক নাই। দ্বিতীয়ত, আমরা একমাত্র তারই ইবাদত করি, তার সাথে কেউ শরীক করি না। বিশ্বাসও করি তিনি একক সত্তা, কথা দিয়ে, আমল দিয়ে, কর্ম দিয়ে বিশ্বাস দিয়ে একমাত্র তার পথেই চলি। তিনি শুধুমাত্র আমাদের সবকিছু পরিচালনা করেন। তাহলে এই আহাদ সব নাম কিভাবে ব্যবহৃত বলছি, এখন আমি ব্যবহার করবো এই দুটি নামের মাধ্যমে আমরা কি কি জিনিস পাই। এক নম্বর যে জিনিসটা পাই সেটা হচ্ছে তার কোনো শরীক নেই। হাল তাআলামু লাহু সামিয়্যা, তার মতো কিছু নেই। এক নম্বর হচ্ছে তার মতো কোনো কিছু নেই। বুঝা যাচ্ছে কথাটা? কুল আল্লাহু আহাদ, আহাদ তো অনন্য। অনন্য কাকে বলে বলেন তো? যার মতো আর কিছু পাওয়া যায় না। আল্লাহ তাআলাই সুপ্রকৃত অনন্য সত্তা, যেই সত্তার মতো কোনো সত্তা কোনোদিন পাবেন না। এটাই হচ্ছে কুল আল্লাহু আহাদ। এর ব্যাখ্যা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন তো? আহাদের ব্যাখ্যা হচ্ছে বাকি তিনটি আয়াত, যে তিনি জন্ম দেন না, জন্ম নেন না, এবং তার মতো কোনো কিছু নেই। দুনিয়ার মানুষ বা দুনিয়ার সৃষ্টিকুল কি হয়? জন্ম দেয়, জন্ম নেয়, অথবা মত হয়। তো তিনি সৃষ্টির কারো মতো না, মত নন, কিন্তু সৃষ্টি তিনি তো একটা সত্তা, তিনি মজুদ, তিনি তার অস্তিত্ব আছে, অথচ কারো মতো না। তো এটা তাহলে আমরা পাবো না কোনোদিন তার সত্তার প্রকৃত রূপ জানতে। এজন্য তিনি বুঝাই দিচ্ছেন যে আহাদ, এমন আহাদ তিনি, যে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তা মুখাপেক্ষী। আর সমাদ তিনি। এই জন্য আমরা বলি সবসময় একটা কথা বলে থাকি, আল্লাহর জাতের, আল্লাহ জাতের উপর মানতে হবে না, জাতের উপর মানতে পাঁচটা জিনিস লাগে। কয়টা? পাঁচটা। একটা হচ্ছে তিনি আহাদ, তিনি সমাদ। কয়টা হলো? দুইটা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনটা। 4 নম্বর হচ্ছে তিনি আরশের উপরে। 5 নম্বর হচ্ছে তিনি বায়িনুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। কথা বুঝছেন? এই জন্য মনে রাখবেন যে আল্লাহর পরিচয় যদি আপনাকে কেউ জিজ্ঞাসা, সত্তার পরিচয়, আমাদের সত্তার পরিচয় সূরা, এই সূরা দেওয়া হয়েছে। আর অন্য সূরাতে আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলা আরশ, তিনি আরশের উপর আছেন। সৃষ্টি থেকে আলাদা না বললে আরশের উপর থেকে আপনি মানতে পারবেন না জিনিসটা। এই জন্য এটাকে স্পষ্ট করতে হবে। এই 5টা জিনিসকে আপনি মনে করবেন আল্লাহর পরিচয় তুলে দেওয়া হয়েছে। এক, প্রথমে সূরা ইখলাসের মধ্যে, আর বাকিগুলো কোথায় আসছে? অন্যান্য সূরাতে আসছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আল্লাহর জাতের পরিচয় কিন্তু এই সূরার মধ্যে এসে গেছে। আর ওয়াহেদ এমন একটি জিনিস, আল্লাহর জাতকে পরিচয় করে দিচ্ছে, এই জাত কারো মতো না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক নম্বর যে উপকারটা আমরা পাইলাম এই নামের মধ্যে, সেটা হচ্ছে যে আল্লাহ তার মতো কোনো কিছু নাই। এই জন্য সূরা মারিয়ামের 65 নম্বরে আল্লাহ তাআলা বলছেন হাল তাআলামু লাহু সামিয়্যা, তার সমনামের কিছু কি পেয়েছ? আরবরা দুইজন নাম হইলে, একই নাম হইলে বলে যে সামি, সামি বুঝছেন, মানে একই নাম। বাংলা কি বলেন আপনারা? মিতা। ওই যে আমার মিতা, তাই তো? আরবরা এটাকে বলে সামি। সামি বলে সমনামের। আল্লাহর সমনাম কিছু নেই। নাম মিলবে, স্বামী তিনি, আমিও স্বামী, আল্লাহ স্বামী, কিন্তু আমার স্বামী হচ্ছে ওই একটু দেখি, একটু পিছনে দেখতে পাই, আর আল্লাহ সব দেখতে পান। আমার এটা কিছুই না সেটার তুলনায়। আমার শুধু নামে মিলছে, কাজে মিলবে না, সত্তাও পূর্ণ মিলবে না, কোনো দিক থেকে। শুধু একটু আমাকে তিনি শোনার যোগ্যতা দিয়েছেন বলেই ভাষার কারণে মিলছে, কিন্তু পুরোপুরি সেটা কোনোভাবেই একরকম হবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেটা আমরা এখন জানছি। আরো বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়াস সামিউল বাসীর, সূরা 11 নম্বর আয়াত, 1 নম্বর কেন, তাই না? দ্বিতীয় যে শিক্ষা পাই সেটা হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না। যেহেতু আপনি জানছেন যে তার মতো কিছু নেই, আপনি খেয়াল করেন জিনিসটা, দুনিয়াতে কোনো কিছু পরিচয় দিতে হলে আপনি কি করেন? তাকে সরাসরি দেখান, অথবা তার মতো একটা তৈরি করে দেখেন, তাই তো? ছোট বাচ্চারে আমাদের এই
এক ভাই মদিনা থাকতো, তখন তিনি, মদিনা তো নদী নেই বুঝছেন না, তো বাংলা পড়তেছে, বাংলা নদী নালা। তো বাবা নদী কি জিনিস? বলছে নদী হচ্ছে খাদ আর কি, বুঝছো, এরকম একটা খাদ আছে। তো কি করছে, আঁকছে খাদ, আঁকছে তো খাদ তো দেখতে পাচ্ছি না, সমান সমান দেখতে পাচ্ছি, মানে ওই খাদ কই, মানে বুঝছেন। আবার খাদ কি জিনিসটা বলো। এবার আরো বিপদ করছে, শেষে নিয়ে আসে ইউনিভার্সিটির সামনে একটা ইয়ে আসছিল, আমাদের ইউনিভার্সিটির সামনে আকিক উপত্যকা, এখানে কিছু জায়গা আছে, উপরে একটা কুবরি আছে, উপরে একটা হাঁটা, উপরে একটা নৌক ইয়ে আছে, এই কি বলে না, উপরে দিয়ে যায় আর কি, ভালো যে হ্যাঁ ফ্লাইওভার, নিচে দিয়ে পানির জায়গা যাওয়া যায়। এখন বলছে এটা নদী, মানে বুঝাচ্ছে যে নদী, কত পানি কো, মানে এটা শুকনা পানি, তো বছরে একবার হয়তো বৃষ্টি হলে আসে, তো পানি নাই নদী। আমরা তো নদী পড়তেছিলাম, নদী মাতৃক দেশ, পানির প্রবাহ কিছু মিলে নাই। তো তোরা বুঝতেছে বাংলাদেশে যে এরপরে নদী দেখা যায়, কথা বলছে। তাহলে আল্লাহকে যদি আপনি পরিচিত, আল্লাহকে দেখিনি, তার মতো কেউ নাই, বুঝলেন না কথাটা? কিন্তু তিনি বলছেন আমার এই গুণ আছে, এই নাম আছে, এই গুণ আছে। আপনি এগুলি ধর্ম নির্ধারণ করবেন থেকে, যেদিন তাকে দেখবো সেদিন তার চেহারা দেখে শান্তি এমন ভাবে পাবো, কিন্তু বর্ণনা করতে পারবো না, এত ক্ষমতা আমাদের নেই। শুধু চেহারা দেখবো, সারা আল্লাহ তাআলার সত্তা পুরোটা আমরা দেখতে পাবো না কোনোদিন, দেখার ক্ষমতা আমাদের নাই। চোখ আমাদের সেরকম নয় যে আমরা সত্তাকে ধারণ করবে। লা তুদরিকুল আবসার, কোন চোখ তাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না। ওলা ইউহিতুনা বিইলমি, ইলম দিও আল্লাহকে আয়ত্ত করতে পারবে না, শুধু তার চেহারা দেখবো, সেটার মাধ্যমে আমার সবচেয়ে বেশি আনন্দ পাবো। কথা বুঝতে পারছে? এটাই আমাদেরকে অনুভব করতে হবে। তাহলে আল্লাহ দ্বিতীয় জিনিসটা পাইলাম যে ধরন দেখার সুযোগ আমাদের কোনদিকে হবে না, কারণ ধরন বললেই বুঝতে হবে সে ব্যক্তি বিভ্রান্ত হচ্ছে। এই জন্য কেউ যদি বলে আরশের উপর কেমনে উঠতেন, বলতে হবে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনি একক সত্তা, তার ধরন আমি কিভাবে নির্ধারণ করি? ধরন বলতে হতো কিছু একটা উদাহরণ দেখাতে, উদাহরণ নাই তো, উদাহরণ থাকলে দিতে পারতাম, উদাহরণ নাই, তার কোনো উদাহরণ নাই, তার কোনো মিসাল নাই, সুতরাং তাদের ধরন নির্ধারণ করা চাইতে হবে। 3 নম্বর যেটা পাই আমরা হচ্ছে, 3 নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত, গুণ সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে? আল্লাহর এই গুণগুলি কামাল, পরিপূর্ণ। এই গুণগুলির কোনোটা আমাদের সাথে শব্দগত মিল হবে, অর্থগত কিছু মিল হবে। তিনিও শুনেন, আমিও শুনি, অর্থ মিলেছেন একটা, অর্থ মিললে কি হয়েছে, কোনোদিন একরকম হবে না, কোনোদিন একরকম হবে না। তিনিও দেখেন, আমিও দেখি, কিন্তু না, তার দেখা হচ্ছে এত ব্যাপক যে এটার তুলনা আমার দেখা কয়দিন আছে, আল্লাহ চোখ দিছে বলে কিছু দেখতেছি। এখন চশমা লাগাতে হয়, কয়েকদিন করে কন্টাক্ট লেন্স দিয়ে দেখতে হচ্ছে। আমার ওস্তাদ এরকম একটা দিয়ে দেখে, তো আমি দেখছি ওস্তাদে কি এটা দেখতে খুব বড় দেখা যায়, চোখে কাজ করে না, তো এরপরে আর দেখতেই পাবে না, এটা একটু দয়া করে একটু দিচ্ছেন দেখা যায়, আর তিনি সব দেখেন। তো তার সাথে তুলনা কোনোদিন চলবে না। তারটা হচ্ছে কামাল মুতলাক, সবকিছু পরিপূর্ণ গুণটা। আর আমার জন্য যেটা কোনোভাবেই সেটা পরিপূর্ণ বলার কোনো সুযোগ নেই। এটা আমাদের মধ্যে আবার কি আছে, আবার আপেক্ষিকতা আছে। উনি একটু বেশি কম দেখে, উনি একটু বেশি দেখে চশমা লাগাই না, উনি কম দেখতে চশমা লাগাইছে, পার্থক্য আছে, আপেক্ষিকতা আছে এর মধ্যে। 4 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে আল্লাহর গুণগুলির মধ্যে সবচেয়ে বড়টা, যত গুণগুলি আমরা সাব্যস্ত করেছি আল্লাহর জন্য সবচেয়ে শ্রেষ্ঠটা সাব্যস্ত করতে হবে। আগেরটা কি ছিল, নকশ নাই, ত্রুটি নেই, আর এটা হলো আল্লাহর গুণগুলো মধ্যে শ্রেষ্ঠটা পর্যন্ত সাব্যস্ত করতে। সব মানে যে কোনো গুণ বলবেন, তিনি দেখেন মানে সর্বোচ্চ দেখা তিনি দেখেন, তিনি জানেন মানে সর্বোচ্চ জ্ঞান তার রয়েছে, বুঝলেন তো, সর্বশ্রেষ্ঠা। দলিল সূরা নাজমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, সবকিছুতে শেষ পর্যায়ে কি আছে, আল্লাহ তাআলা শাস্তি দিবেন। দুনিয়ার মানুষ শাস্তি দেয় না, কিন্তু আল্লাহর শাস্তি ভয়াবহ। ইন্না আখযাহু আলিমুন শাদীদ, তার পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক এবং কঠিন। সুতরাং আল্লাহ যে সমস্ত গুণগুলির সর্বোচ্চ পর্যায়ের গুণ আল্লাহর জন্য পর্যায়ে সাব্যস্ত করতে হবে। একটা হলো পরিপূর্ণ, একটা হলো সর্বোচ্চ, পার্থক্য আছে না, পূর্ণতার দিক থেকে, একটা হলো উপরের দিক থেকে, বুঝে আসছে কথাটা? এটাও সাব্যস্ত করতে। দলিল ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, সূরা নাহলের 60 নম্বর আয়াত। 5 নম্বর যে আমরা এই নাম, দুটি নাম থেকে আমরা শিক্ষা পাই, তা হচ্ছে আল্লাহর জন্য বান্দার যে সমস্ত ত্রুটিপূর্ণ গুণ আছে এগুলি কোনটা সাব্যস্ত করা যাবে না। কারণ আল্লাহ নিজে বলছে সুবহানা,
তারা বলছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলছে সুবহানা, তিনি কতই না পবিত্র। ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি একক, সন্তান গ্রহণ করেন না। আমরা সন্তান গ্রহণ করাটা বান্দার জন্য এটা দোষের কিছু না, বান্দা হিসাবে সন্তান গ্রহণ করবে, কিন্তু আল্লাহ সন্তান গ্রহণ না করাটা তার জন্য পূর্ণতা। কারণ সন্তানের প্রতি কি থাকে মানুষের স্পেশাল টান থাকে, বুঝেন না? কারো তিনি মুখাপেক্ষী না, সন্তানেরও না, স্ত্রীরও না। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, তিনি কোনো সন্তান না। ওয়ালা সাহিবাতান, স্ত্রী গ্রহণ করেন নাই। সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, কোরআন আল্লাহ বলছে তিনি স্ত্রীও গ্রহণ করেন নাই, সন্তান গ্রহণ করেন নাই। সুতরাং বান্দার যে সমস্ত গুণ আছে এগুলো আল্লাহর জন্য কোনোভাবেই সাব্যস্ত করা যাবে না। 6 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে তিনি তার সত্তায়, গুণে, কর্মে, সর্বদিক থেকে তিনি একক সত্তা। সত্তা, নামে, গুণে, কর্মে সর্বদিকে একক সত্তা। 7 নম্বর হচ্ছে যেহেতু তিনি একক সত্তা, ইবাদতটাও তিনি একাই পাবেন। নামে, গুণে, কর্মে সত্তা, একক সত্তা যেহেতু, ইবাদতটাও তিনি একাই পাবেন। 7 নম্বর শিক্ষা। এই জন্য কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ একটা, আরেকটা হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা হচ্ছে ইবাদত তারই মাত্র করতে হবে, এটা লা আবুদু মা তা'বুদুন, একমাত্র তারই ইবাদত করতে হবে। 8 নম্বর হচ্ছে যত রকমের মুশরিক শিরককারী আছে এদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা শিরিক করার মাধ্যমে, যারা শিরিক করে তারা সবাই আল্লাহর মর্যাদাতে জানে। আল্লাহর একক যে মর্যাদা ওয়াহিদ আহাদ, এটাকে তারা বাতিল করার চেষ্টা করে। তারা মনে করে আল্লাহকে একাই সবকিছু করে, অন্যের কিছু কি লাগবে, সুপারিশটা লাগে। তারা বেশিরভাগ কিয়াস করে কিসের উপর জানেন তো? হ্যাঁ, কিয়াস করে দুনিয়ার রাজা বাচ্চাদের উপর। আমাকেও যদি কোনো প্রেসিডেন্ট যদি কোনো নির্বাচন দাঁড়াইতো, এখন দাঁড়ায় না, আমাদের কথা বুঝতে দিচ্ছে, তো তিনি কি করবেন, তার কাছে মন্ত্রী পরিষদ আছে না, মন্ত্রী পরিষদ, এরা কি করে, সুপারিশ করে না? অথবা তাদের এলাকা যদি হচ্ছে নিজে হাতে করে দেয় না অনেক কিছু। এরা মনে করে আল্লাহকে এরকম একজন রাজা বাদশার মতো মনে করে, বুঝছেন তো? যে দুনিয়ার রাজা বাদশারা যেমন সুপারিশ নিতে বাধ্য হয়, না নিলে উনি পরবর্তীতে কি করবেন, আপনার জন্য কাজ করবো না, মহাবিপদে পড়ে যাবে। আবার সুপারিশ নিতে বাধ্য হয় কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে রাজা বাদশারা জানে না কার কি প্রয়োজন, জানেন একটু, জানে না। আবার সুপারিশ নিতে বাধ্য হয় কি জন্য, ভয়ও করে, ভয় করে যে যদি আমি এদেরকে ঠিক মতো না বিদ্রোহ করে বসে, আমরা দুনিয়া সব মানুষ একত্র, দুনিয়ার সমস্ত সৃষ্টি একত্রে ক্ষতি হচ্ছে, ক্ষতি নেই। এরা যারা বাতিলপন্থী, যারা শিরিক করছে, ওয়াহিদ আহাদের বিপরীত কাজ করছে, এদেরকে আল্লাহকে রদ করে দিয়েছে যে এরা সব আল্লাহর উপরে খারাপ ধারণা পোষণ করছে। ওয়া যানানতুম যান্না সাও ওয়া কুনতুম কওমান বুরা, আল্লাহর উপরে খারাপ ধারণা পোষণ করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানে। যারা আল্লাহর সাথে শরীক করে এরা আল্লাহকে সঠিক সম্মান দিতে জানে না। এই জন্য তারা যখন তাওহীদের কথা বলে তাদের অন্তরে কি হয়, চুপসে যায়। শিরকের কথা বললে মন ভরে যায়, বুঝছেন তো? ওলি আল্লাহদের কথা বলে ভালো লাগে, এক আল্লাহর কথা শুনলে তাদের মনে কষ্ট লাগে। দেখবেন অন্তরের ভিতরে অনেকের কষ্টটা আসে। সূরা জুমারের 45 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযিনা ইউমিনুনা বিল আখিরাহ, যখন এক আল্লাহর কথা বলা, যে এক আল্লাহর কথা বলা হয়, যারা আখিরাতে ঈমান রাখে না তাদের অন্তর কি হয়, সংকীর্ণ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। যে আমাদের ওলি আল্লাহদের কথা একবারও বললো না। এই দেশে ওলি আল্লাহরা দিন নিয়ে আসছে, এই দেশে ওলি আল্লাহরা ধর্ম প্রচার করছে, আর এখন উনি শুধুমাত্র কেবল আল্লাহ আল্লাহ করতেছে। নাউযুবিল্লাহ। এই একই কাজ আর মুশরিকরা করতো। রাসূলের কাছে প্রস্তাব নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর আপনি আমাদের ইবাদত করে দিন, আরেক বছর আমরা একবার আল্লাহ ইবাদত করে দেব। তবুও সুন্দর প্রস্তাব, একটু মিলেমিশে থাকি আমরা। কি জানি বলি কি সুন্দর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা, এত সুন্দর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা। নাউযুবিল্লাহ। প্রস্তাবটা কি সুন্দর প্রস্তাব দিল না, যে 1 বছর আপনি ইবাদত করে দিন, আমরা 1 বছর ইবাদত করে দেবো। হ্যাঁ, অসাম্প্রদায়িক অনুষ্ঠানটার মতো, বৈশাখীর মতো। বৈশাখীরা বানাইছে অসাম্প্রদায়িক অনুষ্ঠান, যাতে করে সব ধর্মের এখানে এক হইতে পারে। এর নাম কি ধর্ম বলছেন? এটা অসাম্প্রদায়িক ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, বুঝলেন তো? এটা বোঝানোর জন্য অসাম্প্রদায়িক একটা অনুষ্ঠান তৈরি করেছে। এটা হলো মূলত সেকুলারদের ঈদের দিন। সেকুলারদের ঈদের দিন হচ্ছে 1 বৈশাখ।
কোনো কোনো ধর্মের নাই। ওরা বানাইছে কি যেন যাতে সবাই একসাথে করতে পারে। হ্যাঁ, এগুলি ইসলামের সাথে আসে না। এগুলিকে মেনে নিলেই মানুষ খুব কাফের হয়ে যাবে। বুঝতে হবে শরীয়ত কে দেয়? আল্লাহ। ঈদের দিন আপনি দিতে পারবেন না। ঈদের দিন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে দুইটা দিয়েছেন, আর কোনো ঈদ নেই। সাপ্তাহিক একটা ঈদ আছে, তাও পালন করার জিনিস না, সালাত আদায় করার জিনিস। আর ওই ঈদের মধ্যে আনন্দ উৎসব করার জিনিস। এই সাপ্তাহিক ঈদের মধ্যে আনন্দ উৎসব করা বলেনি, করাও যাবে না। পার্থক্য বুঝছেন তো? এই 3 নম্বর ঈদের কোনো আনন্দ উৎসবের কিছু নেই। বেশি বেশি আবাদ করতে বলছে, দূর করতে বলছে, সূরা কাফ পড়ে, এটা পড়ে, ওইটা পড়ে, নামাজ মসজিদে আগে আসতে ওইগুলি বলছে, কিন্তু ওইখানে কিছু একটা করতে পারে না। যে ঈদের দিন যেহেতু মিষ্টির ব্যবস্থা করা যায় কিনা দেখা যায়, এগুলি নেই। কিন্তু জুমার দিন নেই, তাহলে পয়লা বৈশাখে শাড়ি, হলুদ শাড়ি পরে হাঁটতে হবে, কোথায় আছে? পুরুষ মানুষের কি পয়লা বৈশাখে পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, লাল পরে, কোথায় আছে? এগুলি যারা করে সুবহানাল্লাহ, এগুলি যেন আর পয়সাও দিচ্ছে যাতে করে বাধা দিতে না পারে। না নিলে কইবে আরো 8,000 লাগাই দিবে, নিলে কইব খাইছে তো না এবার। হ্যাঁ, যেহেতু আমার খাইছে, এখন আমার কথা শোনো। মানে মানুষকে বিব্রত করতেছে না, হারাম কাজ করতেছে না। যারাই করেছে হারাম জিনিস তারা করেছে, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে নেমেছে। এগুলিকে মানুষ সাবধান করতে হবে। আমার মানুষ যদি ভালো হয়ে যায়, সরকারগুলি ভালো হয়ে যাবে। মানুষ যখন এই কথা শুনবে না, সরকার বলে আমি কার উপরে চালাবো, এরা কেউ শুনে না আমার কথা, তখন এটা আস্তে করে বাদ করে যাবে। বুঝছেন কথাটা? অনেক কিছু দেখবে, আপনারা যদি কোনো ঠিক থাকেন সব ঠিক হয়ে যাবে। আপনি যদি কোনো ঠিক না হইয়া আমি ঠিক করতে যাই ওইটা সরকার বলেছে বহুত মানুষ আমার লোকে আছে, আপনি না শুনলে সমস্যা। আপনাকে ঠিক করা আমার দরকার পড়ছে, বুঝলেন না? এই জন্য ইমানদারের বড় কাজ হচ্ছে ইমানটাকে প্রসার করা। ইমানদার ঝগড়া লাগে দেন, ইমানদার ইমানের কথা বলে, মানুষ ঠিক হয়ে গেলে ওইটা শুনতে বাধ্য হবে। কোনোদিন শুনবে আর কাজ করতে পারবে না, বলতে আমার দেশের মানুষ মানে না। ওরা পাইলে এতদিনে কাটা কুটাকে হালাল করে ফেলাইতো। কাটা কুটা বুঝছেন তো? বুঝলেন নাই? এই যে মুসলিম হয়েছে, ওই কাটা কুটা হালাল করতে পারতেছে না কেন? এদেশের মানুষ মানে না, বুঝলেন নাই? কোনো বাপেও মানবে না, এটা কোনো মায় মানবে? শয়তান মানবে। শয়তান শুধু শয়তানি চালু করছে লোকদের মধ্যে। হে বুঝবে কখন? যখন বৃদ্ধ হবে, তখন আমি কি করলাম এটা? হ্যাঁ, আমার তো দুনিয়া আখেরাত সব বরবাদ হয়ে গেছে। যখন দেখবে তার সম্পদ তার চাচার হয়ে গেছে, তখন বুঝবি। কারণ যে একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, যদি মেয়ে হয়ে যায়, তো সম্পদ কে পাবে? অর্ধেক পেয়ে হবে, আচ্ছা অর্ধেক পাবে। এটা নিতে গেলে না না, এটা মানি না, তুমি তো মেয়ে হয়ে গেছি না, তোমার সম্পদ এরা দিব কিছু না, তোমার দিব কি? তুমি তো অর্ধেক পাবে না, অর্ধেক না, ফুল দিতে হবে গায়ের পরে। হ্যাঁ, তুমি যেমনি সামনে সব চলবে, তুমি মুসলিমও দাবি করবা, তুমি কাফের হয়ে গেছো, তো তোমার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। স্বভাব। তাহলে আমরা কি বুঝলাম? কত 8 নম্বর বলি, তাই না? তাহলে আমরা বোঝা গেল যে এরা যখন একমাত্র আল্লাহর কথা বলে তখন মনে খারাপ লাগে। ওই যে জাকাত আর যখন একমাত্র আল্লাহর কথা আপনি বলেন, তারা পিছন দিকে পালায়। আল্লাহ বলেছেন এটা এই জন্য যে একমাত্র আল্লাহ ওয়াহিদ আহাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ দুটি নাম। আপনি কথায় কথায় তাওহীদের কথা তুলে ধরবেন। এই তাওহীদের কথা তুলে ধরতে হলে আহাদ আহাদ ওয়াহিদ আহাদ দুইটা নাম বারবার আসবে কোরআনে কারিমে, এটা তুলে ধরবেন। কাউ কিন্তু তাওহীদের তুলে ধরতে, এটা আপনাকে তুলে ধরতে হবে। সুতরাং আমি আমার কথা শেষ করবো, 2 মিনিট 3 মিনিট আছে আমার হাতে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাই একক সত্তা। তিনি তার সত্তাতে, পবিত্র সত্তাতে এক। তিনি সৃষ্টি থেকে আলাদা। তিনি কোথায়? আরশের উপরে। সৃষ্টির আলাদা, সৃষ্টি থেকে আলাদা, আরশের উপরে। তিনি একক সত্তা। হ্যাঁ, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এটা হচ্ছে আল্লাহর পরিচয়। এটা কিভাবে পাইছি? আহাদ থেকে। আল্লাহ নাম আহাদ থেকে। ঠিক আহাদ থেকে আরো পেয়েছে এটা যে তিনি সর্বপ্রথম ছিলেন, আর কিছু ছিল। সবাই অস্তিত্বের জন্য কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। সবাই তার অস্তিত্বের জন্য আল্লাহর মুখাপেক্ষী। খেয়াল করেন, আপনার অস্তিত্বের জন্য, জগতের অস্তিত্বের জন্য। আসমান জমিন যদি ক্ষণিকের জন্য যদি আসমান জমিনকে তার পথে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলেন তো? মহা বিশ্ব সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন আসমান জমিন আল্লাহ ধারণ করে রাখছে, ধ্বংস হচ্ছে, তিনি বাধা দিচ্ছেন। যদি তিনি ছেড়ে দেন, এইটাকে রক্ষা করে বলতো আল্লাহ বলছে। আসমান জমিনের ডোর, পৃথিবীর যে ঘূর্ণন চক্র, সূর্যের ঘূর্ণন চক্র, এই সবগুলি যদি কোনো আপনি ডাইভার্ট মনে করেন না হয়, 5 মিনিটের জন্য যদি কোনো, কেবল 5 মিনিট না 2 মিনিট
এই বাংলাদেশের যেখানে এরকম এরকম করে কি হবে? শুধু জমিনে শুধু এরকম করলে ঢাকা শহরটাই ডুবে গেছে। আর আপনি পুরো জগৎটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আপনি আল্লাহকে কি মনে করেন? বুঝলেন না কথাটা? তিনি একক সত্তা, আওয়াহেদ তিনি। 3 নম্বর সমাদ, তিনি অমুখাপেক্ষিতার দিক থেকে তিনি একক। তিনি শুধু অমুখাপেক্ষী আর সবাই মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। 4 নম্বর তিনি তার সমস্ত ইলমের দিক থেকে পরিপূর্ণ, একক সত্তা। কেউ একক এমন কোনো সত্তা না যে ইলমের সর্বসত্তা শক্তিমান তার মতো হতে পারে, একক সত্তা তিনি। 5 নম্বর হিকমতের দিক থেকে তিনি একক সত্তা। হিকমতের দিক থেকে হুকুম দেওয়ার ক্ষেত্রেও তিনি একক সত্তা, হিকমতে তিনি একক সত্তা। 7 নম্বর তিনি রহমতের দিক থেকে রহমতের দিকে তিনি বইতে কেউ রহমত দিতে পারে না। তিনি যদি কাউকে রহমত না দেয় আপনি কিয়ামত করলেও পাবেন না। বহু মানুষ দুনিয়ার ডাক্তার পিড়ি খাওয়াই ফেলছে কিন্তু ছেলে বাঁচে নেই। হ্যাঁ, বাদশাহ ফাহাদের ছেলে মরে গেছে তার জীবদ্দশায়, যদি সম্পদ দিয়ে বাঁচত তাহলে সবাই যেত, কিন্তু রহমত তার পক্ষ থেকে না আসলে কেউ রহমত পাবে না। রহমত দিক থেকে তিনি এত। 9 নম্বর না 9 নম্বর সবর এবং সহিষ্ণুতার দিক থেকে একক সত্তা। তার মতো কেউ সহিষ্ণুতা অবলম্বন করে না। এই জন্য হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম আমাকে কষ্ট দেয় কিন্তু সহ্য করতে পারে না। সেই কষ্ট কিভাবে কষ্ট দেয়? ইউযির ইবনে আদম, সেই কষ্ট এক কষ্টের ক্ষতি করে কিন্তু আরেক কষ্ট ক্ষতি না। এটা হলো তিনি অসন্তুষ্ট হন, এটা বোঝানোর উদ্দেশ্য। কিন্তু যেটা ক্ষতি করে এটা হলো দরদ। এই কষ্টে তার কোনো ক্ষতি হয় না কিন্তু এটা তিনি অপছন্দ করেন। সেটা কি? তারা তাকে বলে আমি তারা সৃষ্টি করেছি, সে আমার জন্য শরীর সাব্যস্ত করে, আমার জন্য সন্তান সাব্যস্ত করে, আমাকে এইভাবে কিছু কষ্ট দেয় মনিয়া। কিন্তু সবর করেন তো হালিম তিনি। আপনি সহ্য করবেন না আপনার পরিবারের মধ্যে কেউ যদি কোনো উল্টাপাল্টা করে, আপনি কি করবেন? মরে গেলে তার আগে শেষ করবো, আমি মরিয়া আছি, ওটা সহ্য করবেন না। কিন্তু আল্লাহ তাআলা পুরো সৃষ্টিটা আল্লাহর পরিবার। এই পরিবারে কেউ যদি কোনো বলে আমি এটার মা, ফেরাউনের বহু বছর সহ্য করছেন আল্লাহ তাআলা, চৈফাতে কোথায় ডুবে মারছেন। ফেরাউনের যেভাবে করছেন নমরুদের সেরকম অবস্থার মধ্যে নিক্ষেপ করছেন, নিকৃষ্ট অবস্থা তার মৃত্যুর ব্যবস্থাপনা করেছেন, কারণ তিনি সহিষ্ণু, তিনি অনেক সহিষ্ণু। 10 নম্বর তার শোনা অত্যন্ত প্রশস্ত, একক শোনার দিক থেকে তিনি একক সত্তা। তিনি যা শুনতে পান দুনিয়ার কেউ শুনতে পায় না। কারো শোনার দিক থেকে এটা তার, আমি তোমার কথা শুনি, আমরা কি একজনের কথা শুনে বলে তুমি একটু চুপ করো, আমি আরেকটু শুনিনি। তার শোনা এরকম যে কাউকে বন্ধ করতে হয় না, একসাথে সবাই কথা শুনতে। এবং এমন ভাবে তিনি শুনেন যে আমি না শুনলেও তিনি শুনতে পান। ওই সাহাবীর ঘটনা আপনাদের মনে আছে, যিনি রাসূলের দরবারে এসে কি বলতেছেন, কান্নার চোটে বলতে পারতেছেন না, যে বৃদ্ধ বয়সে বেটা আমার এই করলো সেই করলো, যে জেহার করে বসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমি শুনতে পাইনি। সুবহানা মান ওয়াসাহুল আসওয়া, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যিনি সমস্ত আওয়াজ শুনতে পান, আমি ভালো শুনতে পাচ্ছি না। মহিলা আমার কাছে আসছে রাসূলের কাছে অভিযোগ দিতে, আমি ভালো শুনতে পাই না, কান্নার কারণে তার কথা বোঝা যাচ্ছে না। আল্লাহ আয়াত নাযিল করলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়া ইয়াসমাউ তাহাওরাকুমা। আল্লাহ শুনেন দুজনের কথা, আল্লাহ শুনছে। মহিলার কথা আমরা শুনতে পাচ্ছি না, আল্লাহ শুনে পাচ্ছেন। এই জন্য একদিন ওমর রাদিয়াল্লাহু বেরোছেন রাস্তায়, মহিলা ডাকতেছেন, খাওলা দিন ডাকতেছে, ওমর দৌড়ে চলে আসছে। মহিলার কথা শোনার জন্য আপনি গেলেন, আমরা আমিরুল মুমিনিন বলে শোনো, আল্লাহ উপর থেকে শুনছি ওনার কথা, বয় আছে, তত বেশি বাড়াবাড়ি করে শুনে আসি কি করে। বলছে ওমর মক্কার উপত্যকায় তুমি ছাগল চড়াতে, তারপরে এটা করছো এটা করছো, আল্লাহ তোমাকে, তুমি মানুষ ভয় করো আল্লাহকে, আল্লাহকে ভয় করি, আল্লাহকে একটু ভয় করে দোয়া করে, আল্লাহ যেন আমাকে ভয়ের উপর রাখে, আল্লাহ তাকওয়া চাচ্ছি আমি, আপনি দোয়া করেন। তিনি কোথায় গেলেন? উনি বুঝাতে চাচ্ছেন যে উনি কত বড়, তিনি আল্লাহ তাআলা তার বক্তব্যটা ঠিকই শুনেছেন। প্রত্যেকটি মানুষের বক্তব্য শোনেন, শুধু মানুষ না, একটা পাখি, একটা পিঁপড়ার বক্তব্য তিনি শুনেন না? পিঁপড়া কি হচ্ছে আমাদেরকে শোনার নাই? তার সামরা, তার এই জন্য তার এই এটা কি অনেক বেশি প্রশস্ত, যেটা আমরা বলছি তিনি একক সত্তা। রিজিকের দিক থেকেও তিনি একক, একা সবাই রিজিক দেন। একটা তিমির রিজিক দিতে পারবেন? একটা তিমির, বিশ্বাস করেন, একটা তিমি যা খায়, একটা তিমির বাচ্চা যা দুধ খায় এক বেলা, এটাও আপনি ব্যবস্থাপনা করতে পারবেন না। তিনি একা, শুধু তিনি একটা। কত যে আছে এরকম প্রাণী তার হিসাব নেই। ডাঙ্গার চেয়ে ইয়াতে বেশি, জঙ্গলে বেশি, পোকামাকড়ের অভাব নেই, সবাই রিজিকের ব্যবস্থা তিনি করেন।
একক সত্তা যিনি দিকের ব্যবস্থাও তিনি করেন, তিনি এমন এক সত্তা এককভাবে দিকের ব্যবস্থা করেন সৃষ্টিগুলির। ক্ষমতার দিক থেকে তিনি একা, সমস্ত ক্ষমতা তার হাতে, অন্য কেউ ক্ষমতা দাবি করতে পারেন। সুতরাং একমাত্র যিনি এত কিছু কামাল, তার জন্য শুধু যেন ইবাদত হয়, ইখলাসের সাথে ভালোবেসে তাকে ইবাদত করা হয়, তার দিকেই যেন আমরা ফিরে এবং এটা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আপনার কাছে চাই, বিআন্নী আশহাদু, কারণ আমি সাক্ষী দিচ্ছি আপনি একমাত্র সত্তা, আপনি ছাড়া কেউ নেই, আপনি সমাদ, আপনি অমুখাপেক্ষী, আপনার কাছে আমি চাই। এই দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুতরাং আমরা আল্লাহর নামগুলি বোঝার চেষ্টা করি, এই নামটির মাধ্যমে আল্লাহকে ভালোবাসবো, এই নামটির মাধ্যমে আল্লাহর বিধানকে গ্রহণ করে নিব, আল্লাহ যেটা বলছে জানিব, অন্য কারোতে কোনো বিধান নিব না, আল্লাহ শরীয়তকে মেনে চলবো, আল্লাহ শরীয়তের বাইরে যাব না। কারণ তিনি আমাদের স্রষ্টা, তিনি একক সত্তা, একক সবকিছু সৃষ্টি করেছেন, এককভাবে সবকিছু দিচ্ছেন, পরিচালনা করছেন, এককভাবে শুনছেন, এককভাবে তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। আর কার কাছে যাবো কেন? কি জন্য যাবো? তিনি আমার রব, তাকে নিয়ে আমি কি করবো? গর্ব করবো, তাকে নিয়ে আমি অহংকার করবো। আমার রব, খুশি থাকবো তাকে নিয়ে, তাকে নিয়ে আমি সবকিছু করবো, তার বাইরে, তার কথার বাইরে গিয়ে অহংকার করবো না, তাকে নিয়ে করবো যে আমার রব, তিনি আমার রব, এই জন্য তাকেই আমি ভালোবাসবো। আল্লাহ আমাদের বুঝাতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।